গৌর হরির সঙ্গে তখন ছিলেন আমার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। নিতাই গৌর বলে না, গৌর ছাড়া নিতাই, নিতাই ছাড়া গৌর অসম্পূর্ণ। গৌর নিতাই, কখনো গৌর একা নয়, নিতাইও আছে সঙ্গে। এই যে নিত্যানন্দ প্রভু, গৌর হরির জন্ম তারিখ জানলাম, গৌর হরি কোথায় আবির্ভূত হয়েছিলেন জানলাম। এবার জানবো নিত্যানন্দ প্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন। 1395 শকাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী, বীরভূমের মাটি তারাপীঠের পাশে এক চক্রা গ্রাম। আমাদের বীরভূম বলতেই কি মনে পড়ে? বীরভূম বলতে আমাদের মনে পড়ে তারাপীঠ মায়ের মন্দির, তাই না? কিন্তু ওখানে যে ধাম আছে এটা আমরা কজন জানি? কেউ জানি না। ধাম আছে, কি ধাম? এক চক্রা ধাম। এখন এক চক্র আর নেই, বর্তমানে নাম হয়েছে বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর নাম হয়েছে। তবে আপনারা যদি কখনো বীরভূমে যান, নিতাই বাড়ি, নিতাই বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে, কারণ বীরচন্দ্রপুর অনেক বড় এরিয়া তো। ওখানে নিতাই বাড়ি বললে সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। আপনারা যে দর্শন করে আসবেন, আহা কি পূর্ণ ভূমি, আমার নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। তা নিতাই গৌর যে হরিনাম বিতরণ করেছেন, গৌর হরি হরিনাম এনেছেন, আর আমার নিত্যানন্দ প্রভু বিতরণ করেছে। আজ নিত্যানন্দ প্রভু গৌর হরি তারা হরিনাম না আনলে, বিতরণ না করলে, প্রেম বিতরণ না করলে এই হরিনাম আমরা কোথাও পেতাম না। কীর্তন কি? কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। যত সঙ্গীত আছে এ জগতে, যত সঙ্গীত আছে না কেন, সমস্ত সঙ্গীতের থেকে শীর্ষে আছে কীর্তন। সমস্ত কিছুর থেকে উপরে হচ্ছে কীর্তন। তা আজ গৌর হরি অবতার হয়েছে। অন্য যুগে কিন্তু এই নাম ছিল না, কলিকালে কিন্তু আমার গৌর হরির এই হরিনাম এনেছে। তাই এবার অবতার ধন্য হয়েছে, গৌর অবতার। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। হর্ষে প্রভু কয় শোন স্বরূপ রাম রায়, কলৌ সংকীর্তন জীবে পরম উপায়। তাই বললেন তোমরা নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না, তোমরা নাম যেন ভুলো, তোমরা নাম যেন ভুলো না। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা নাম যেন ভুলো না। এই হরে কৃষ্ণ হরে নাম যেন ভুলো না। এই হরে কৃষ্ণ সবাই বলো নাম যেন ভুলো না। এই বাহু তুলে সবাই বলো হরে হরে হরে, বাহু তুলে সবাই বলো হরে 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 বলে, বাহু তুলে সবাই বলো নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। সংকীর্তন, এই যে সংকীর্তন যজ্ঞ, মহাযজ্ঞ, নাম যজ্ঞ চলছে, এই সংকীর্তনের মধ্যে দিয়েই কৃষ্ণকে পাওয়া যাবে। সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। হর্ষে প্রভু কহে শোন স্বরূপ রাম রায়, কলৌ সংকীর্তন জীবে পরম উপায়। কত সুন্দর কথা। হর্ষে প্রভু কহে শোন স্বরূপ রাম রায়, কলৌ সংকীর্তন জীবের পরম উপায়। কলিযুগে, কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। নামই হচ্ছে একমাত্র সম্বল। আমাদের পরপারের সম্বল হচ্ছে হরিনাম। কারণ আমরা যখন পরপারে যাব, এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না। তাহলে শেষের দিনে যে যাকে পাওয়া যাবে সেই তো আমাদের পরম বান্ধব।
শেষের দিনে কাকে পাওয়া যাবে? আমার গোবিন্দকে। গোবিন্দ ছাড়া কিন্তু শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না। কিন্তু তাকে ভুলে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মায়ার খেলা খেলছি। স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, আত্মীয় স্বজন, এই যে সবাইকে নিয়ে এই যে আনন্দে মেতে আছি, আদৌ কি তারা আমাদের নিজের? কেউ আমাদের নিজের নয়, কেউ আমাদের নিজের নয়। যে আমাদের নিজের তাকেই আমরা আপন ভাবতে পারি না। আমার গোবিন্দকে তাকে একটু আপন ভাবতে পারি না। কিন্তু শেষের দিনে সেই গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ থাকবে না, কেউ যাবে না। আপনার হাতে একটা সোনার আংটি, আপনার গলায় মোটা মোটা সোনার চেন থাকলেও সেটা খুলে নেওয়া হবে, কিন্তু হরিনামকে ছাড়বে? হরিনাম কিন্তু কোনোদিন আমাদের কানে বাজতেই থাকবে, বন্ধ হবে না। কিন্তু গলায় যে সোনার হারটা খুলে নেবে, তার মুখ যদি তুলসীর মালা থাকে, সেই তুলসীর মালা খুলবে না কেউ। অর্থাৎ গোবিন্দ সব সময় আমাদের সঙ্গেই কিন্তু আছে। তাই বললেন নাম যেন তোমরা ভুলো না। দেখুন আমরা কলির জীব, তাই আমরা গৌর হরিকে পেলাম। তিনি কিভাবে এলেন? বৃন্দাবনে কখনো যুগল, আবার কখনো ভঙ্গ। আর এবার কলিকালে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসয় রস আস্বাদন করি, সেই রস আস্বাদিতে দহে হইলা এক ঠাই, এই দুই মিলি আমার চৈতন্য গোসাই। এক নদী নাগরী, অন্য নাগরীকে বলছে এক নাগরী, তোমরা গৌরকে দেখে চিনতে পারছো না? ওই দেখো, ওই দেখো, এসেছে ব্রজের বাঁকা। কে এসেছে গৌর হয়ে? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়ায় তোদের সোনার নদিয়ায়। তার ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ফিরেছে রং ফিরেছে। ও তার ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। তার রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। তার ঢং ফিরেছে, হায় হায় ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়ায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। গোবিন্দের রং কেমন ছিল? গোবিন্দ কেমন ছিল? কালো না ফর্সা? গোবিন্দ কেমন ছিল? কালো না ফর্সা? কালো ছিল। কালো বরং গেল কোথায়? কোথায় গেল? তাই বললে
ও তার কালো বরণ ভালো বদল নাই ও গোরায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো ও তার রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া ও তার রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া গোরায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া নিত্যানন্দ আবার নিত্যানন্দ নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আবার নিত্যানন্দ হায় হায় নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া সে তোদের বাবা এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এই সোনার এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাবা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া ওদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া সোনার নদিয়া এই সোনার নদিয়ায় সোনার গৌর এসেছে কি বললেন এসেছে ব্রজের বাঁকা কালো সখা সেই কালো সখা আর কালো নেই এবার নদিয়ায় এসেছে রাধা বরণ অঙ্গে ধারণ করেছে রাধা কৃষ্ণ মিলিত হয়ে নদিয়ায় এসেছে গৌর বরণ অঙ্গে ধারণ করেছে তার ঢং ফিরেছে রং ফিরেছে ঢং অর্থাৎ সে তো বৃন্দাবনে ছিল কৃষ্ণ কেমন ছিল মায়েরা কেমন দেখেন কৃষ্ণকে ত্রিভঙ্গ বাঁকা ত্রিভঙ্গ বাঁকা দেখেছেন তো কৃষ্ণকে না কৃষ্ণ কিভাবে থাকে ত্রিভঙ্গ বাঁকা ত্রিভঙ্গ বাঁকা ছিল বৃন্দাবনে কিন্তু নদিয়া এসে কি হয়ে গেছে নদিয়া এসে সোজা হয়ে গেছে ত্রিভঙ্গ বাঁকা নেই তিন ঠাই তিন বাঁকার নেই ত্রিভঙ্গ বাঁকা থেকে এখন সোজা হয়ে গেছে আচ্ছা এটাও না হয়ে গেল এবার দেখুন কত পরিবর্তন হয়েছে বৃন্দাবনে ছিল ঘোষের ছেলে ঘোষ ছিল তো নন্দ ঘোষ ঘোষের ছেলে আর নদিয়ায় এসে কি হয়েছে ব্রাহ্মণের ছেলে হয়ে নদিয়ায় এসেছে আচ্ছা এটাও গেল বৃন্দাবনে তো ছিল মস্ত বড় চোর ছিল কিনা মায়েরা বুঝতে পারছেন চোর তো কোনোদিন শুনিনি তো ওই যে ব্রজ মায়েদের ঘরে ঘরে নবনীর ভাণ্ড ভেঙে নবনী কে খেত কৃষ্ণই খেত তেমন চোর কি আছে বলছে না তেমন চোর আর নেই সে বৃন্দাবনে ছিল চোর কিন্তু নদিয়া এসে কি হয়েছে না সেই চোরা কানাই নদে সাধু সেই চোরা কানাই নদে সাধু হয়েছে সেই চোরা কানাই নদে সাধু হয়ে ও সেই চোরা কানাই নদে সাধু হয়েছে সাধু জনা সাধু জনার সঙ্গ পেয়ে
চোরা কানাই নদে সাধু হয়েছে। কত সাধু জন সঙ্গ পেয়ে বলি হরি নামে নেচে গে। সাধু জনার সঙ্গ পেয়ে। হরি হরি নামে নেচে গে। সাধু জনার সঙ্গ পেয়ে। হরি হরি নামে নেচে গে। সাধু জনার সঙ্গ পেয়ে। হরি নামে নেচে গে। সাধু জনার সঙ্গ পেয়ে। ও সে হরি নামে নেচে গে। চোরা কানাই নদে সাধু হয়েছে। চোরা কানাই নদে সাধু হয়েছে। চোরা কানাই আবার সাধু হয়ে গেছে। সকল সাধু জনার সঙ্গ পেয়ে হরি নামে নেচে গিয়ে সেই চোরা কানাই সাধু হয়ে গেছে। তাই আজ গৌর হরি আমার, দেখুন দার্শনিক পদকবি বললেন যে দেখো এ জগতে তো সকলেই আমরা পার হই, তা জীব তোমরাও যদি পার হতে চাও তাহলে তোমরা সবাই ছুটে এসো, হরি হরি বলতে বলতে ছুটে এসো, আমার গৌর হরি তোমাদের পার করে দেবে। আর এই গৌর হরির যে হরি নামের নৌকা খেয়া, সেই নৌকার নাম হচ্ছে হরি নামের নৌকা। এর কান্ডারি হচ্ছে গুরুদেব, শ্রী গুরুদেব হচ্ছে এর কান্ডারি। তাই দার্শনিক পদকবি বললেন, হে জীব তোমরাও যদি পার হতে যাও তাহলে দুটি বাহু তুলে হরি হরি বলতে বলতে একবার তোমরা আমার গৌর হরির কাছে এসো। নাকি দেখবে ও আমার তনের ঘাটে আমার জয় তন্নের ঘাটে আমার তনের ঘাটে ও আমার জয় তন্নের ঘাটে ঘাটে আদান খেয়ে ও আমার জয় তন্নের ঘাটে 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 আদান খেয়াবায় বায়রে। আমার চৈতন্যের ঘাটে আদান খেয়া বায়, কিন্তু এই হরি নামের নৌকায় কারা কারা পার হয় না বলি জড় অন্ধ। জড় অন্ধ আতুরা তারা বোধি পার হয় রে বলি জড়য়ন্দ আতুর অবধি পার হয় রে কেহ বাকি থাকে না রে কেহ বাকি থাকে
যদি বলে ঘাটে এলেই তো আর পার হওয়া যাবে না, তাহলে আমরা এই ভব সমুদ্র ভব নদী আমরা কিভাবে পাড়ি দিব না? তার জন্যেও আমার দয়ালের ঠাকুর, আমার কাঙালের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর গৌর হরি তিনি সব ব্যবস্থা করে রেখেছে। সেই নৌকাতে জড়ো জড়ো অন্ধ পঙ্গু আতুর সবাই পার হয়ে যায়, কিন্তু কোনো কড়ি লাগে না, বিনা দানেই তারা পার হয়ে যায়। তাই এই যে হরি নামের নৌকা, আমার গৌর হরি যে হরি নামের নৌকা, সেই হরি নামের নৌকাতে শ্রী গুরুদেব কান্ডারি হয়ে দাঁড়িয়ে আছে না? কেমন? এই হরি নামের নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি, হরি নামে নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি, হরি নামে নৌকা খানি, আমার গুরু কান্ডারি কান্ডারি এই হরি নামে নৌকা খানি, আমার শ্রী গুরু কান্ডারি। আহা সংকীর্তনে সংকীর্তনের কেরালা আজ তু বহু পশারি পশারি আরে সংকীর্তনে কে রয়ালো আরে দুবাহু পশারি পশারি, একবার ডাকলেই হলো গো, ডাকলেই হলো গো, ডাকলেই হলো একবার ডাকলেই হলো গো, একবার ডাকিলেই হলো গো, মনে পার করো গৌরাঙ্গ বলে ডাকলেই হলো গো, পার করো গৌরাঙ্গ বলে, সংকীর্তন চলে এবার, পার করো গৌরাঙ্গ বলে, সংকীর্তন চলে এবার, পার করো গৌরাঙ্গ বলে, সংকীর্তন চলে একবার এবার, ডাকিলে হলো গো, ডাকিলে হলো গো। আজ গৌর হরির করুণা সাগরে সকল জীবকে পরপার করবার জন্য মাঝিরা যেমন নৌকায় পাল তুলে দেয়, হাওয়াকে ধারণ করে যেমন নৌকাকে পরপারে নিয়ে যায়, তেমনি আমার গৌর হরি সংকীর্তনের কেরোয়াল তুলে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে ভবপারে নিয়ে যাওয়ার জন্য মুখে হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করে সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে সংকেত করলেন। সেই সংকেত পেয়ে সবাই ছুটে এলেন সুরধ্বনির ঘাটে, একে একে পার হওয়ার লাগে। এমন সময় সব জীব পার হবে বলে যেই ঘাটে এসে দাঁড়ালো,
সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে, আমার লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে, লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। আর লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে। আমার হলো না হলো না হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না, ওই না পদ পদে যাওয়া আমার হলো না হলো না। লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দে বলে, লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দে বলে, আমার লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দে বলে, লোচন দুটি বাঁধি হলো। হলো না হলো না হলো না হলো না। রইল নিজ করো ও দোষে, লোচন পড়িয়া রইল নিজ করো ও দোষে, লোচন পড়িয়া রইল নিজ করো ও দোষে, লোচন পড়িয়া। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় রাধে জয় নিতাই। বৃন্দাবন মধুবন মধুবন, জয় নিতাই। বৃন্দাবন বৃন্দাবন মধুবন মধুবন, বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবন মধুর মধুর, বৃন্দাবন 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 বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। রাধে শ্যাম জয় রাধে জয় নিতাই জয় গৌর। সমবেত সকল গৌর ভক্ত মণ্ডলী এবং কৃষ্ণ অনুরাগী সকল ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রীচরণে রইল সহস্র কোটি প্রণাম। কীর্তন কি রতন আজও আমার জানা হলো না,
এখনো জানতেই পারলাম না। কীর্তন কি রতন, এই যে একটা রত্ন, শুধু আমাদের নয়, এই যে একটা রত্ন, রত্ন খনি, সমস্ত সঙ্গীতের থেকে শ্রেষ্ঠ উচ্চ শিখরে যে কীর্তন, সেই কীর্তন, সেই গৌর হরির নাম গুণানুগুণ কীর্তন আমি এক মুখে আর কিভাবে গাইব? যে ভগবানের নাম ব্রহ্মা চতুর্মুখেও বলে শেষ করতে পারেনি, বাবা মহাদেব পঞ্চমুখেও বলে শেষ করতে পারেনি, সেই নাম আমি একজন ছেলে মানুষ হয়ে, ক্ষুদ্র কীর্তনিয়া হয়ে আমি কি করে পারব? কীর্তন সম্বন্ধে অনুভূতি আমার খুবই কম, তাই লীলা পরিবেশনে হয়তো অনেক ত্রুটি হতে পারে। হ্যাঁ, হবে না সেটা বলছি না, হতেই পারে অনেক ত্রুটি। তাই আপনাদের নিকটে আমার এই প্রার্থনা, আপনাদের শ্রীচরণে আমার এই প্রার্থনা, আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সারে কৃষ্ণ নামটুকু শ্রবণ করবেন। রাজহংস যেমন দুধে আর জলে মিশ্রিত করে দিলে জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু পান করে, তেমনি আপনারাও আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সারে কৃষ্ণ নামটুকু শ্রবণ করবেন। এছাড়া দেওয়ার মতো আর কোনো সম্বল আমার কাছে নাই। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আমার নিজের মায়ের বাবা, আমার দাদু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার, উনি আমার শ্রী গুরুদেব। এবং আমার সঙ্গে শ্রীখলে আছে বায়ে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই। জানি না ও আপনাদের কতটা আনন্দ দিতে পারছে। জানি না ও আপনাদের কতটা আনন্দ দিতে পারছে। তবে আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব নিজ নিজ চরণ ধুলি ওর মাথায় দিয়ে একটু আশীর্বাদ করবেন, যেন জনম জনম এভাবেই ও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল, হরি জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এবার আমাদের গৌর চন্দ্রিকা সমাপ্ত হলো। এবার আমরা লীলায় প্রবেশ করব, ব্রজলীলা। তো ব্রজলীলা শ্রবণ করতে হলে, ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে আমাদের বৃন্দাবন দর্শন করতে হবে। কারণ বৃন্দাবন না দর্শন করলে ব্রজলীলা আস্বাদন করব কিভাবে? তাহলে বৃন্দাবনে আমাদের যেতে হবে। এবার চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। আচ্ছা, তার আগে টেস্ট করবো আমি, বৃন্দাবনে কে কে যাবেন না হাত তুলুন। সবাই যাবে না? যা, এবার আমি তাহলে কাকে নিয়ে যাব? ও মায়েরা বুঝতে পারেনি, আমি প্রথমে কিন্তু বলেছি কারা কারা যাবেন না হাত তুলুন। আচ্ছা, সবাই যাবেন, কিন্তু আমি তো সবার কাছে যে বুঝতে পারবো না কারা কারা যাবেন কারা কারা যাবেন না। তাহলে আমাকে তো একটা নমুনা দিতে হবে, তবেই তো আমি বুঝবো যে সবাই বৃন্দাবনে যাচ্ছে। দিন একটা নমুনা দিন সবাই মিলে আমাকে, যাতে আমি বুঝতে পারি। রাধে রাধে, রাধে রাধে, বাবা চমৎকার। এই তো মায়েরা সবই জানেন, আমাকে আর ডবল করে বলতে হলো না। রাধে রাধে। তাহলে চলুন আমরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। এই যে আপনাদের ধ্বনি, ধ্বনি কে জানেন? ধ্বনি মানেই হচ্ছে রাধা রানী। এবার রাধা রানীকে দর্শন করতে যাচ্ছেন বৃন্দাবনে, রাধা রানীর কৃপা পাবেন। বৃন্দাবনে গেলে কি রাধা রানীর দর্শন আগে করতে হয়? রাধে রাধে না বললে কেউ শুনবে না, রাধে রাধে বলতেই হবে। এই যে রাধে রাধে না বললে, রাধে রাধে ধ্বনি, উলুধ্বনি করতে করতে যখন আপনি বৃন্দাবনে যাবেন, তখন সবাই ভাববে হ্যাঁ এবার রাধা রানীর ভক্তেরা সবাই এসেছে। তাহলে সবাই মিলে চলুন
রাধে রাধে নাম করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একবার জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় বাঁকে বিহাरी लाल की, वृंदावन धाम की। मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे राधे। মাঝে মাঝে একটু করতালি করবে। सूरतिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा पीला पटका। प्यारा लगे तोरा पीला पटका, तेरी
प्यारा लगे तोरा नीला पटका तोरी मुरलिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका तेरी घूंघर वाले तेरे घूंघर वाले तुम इतना ना करियो नजर लग जाएगी नजर लग जाएगी राधे 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 কই মায়েরা বৃন্দাবনে যাচ্ছেন তো সবাই ঠিক আছে বলো রাধে 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 আস্তে কই আমি তো শুনতেই রাধে রাধে কই আরো জোরে শুনতে পাচ্ছি না রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में श्याम कुंड में राधा कुंड में राधा कुंड में राधे 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 जोर से बोलो जोर से बोलो सुनते पाচ্ছি না सुनते पाচ্ছি না राधे 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 जोर से बोलो सबसे बोलो प्रेम से बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे जय राधा रानी की जय राधा रानी की जय बांके बिहारी लाल की जय भक्तगण की जय राधा रानी भवन की जय जय श्री राधे বাহ 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 বাহ, চমৎকার এত সুন্দর হরিধ্বনি করেছে আহা কি সুন্দর মায়েরা আপনারা কত ভালো সব জায়গায় আমি এমন পাই না মায়েরা উলুধ্বনি করে না কিন্তু এখানে আপনাদের না বলতেই দেখছি আপনারা কত সুন্দর উলুধ্বনি করছেন হরিধ্বনি করছেন এটাই তো চাই ধ্বনি না হলে কি বৃন্দাবনে যাওয়া যায় আপনারা বলুন তো যাওয়া যায় না তাই ধ্বনি দিতে হবে তাই না যেটুকু সময় আমরা কীর্তনের আসরে বসে আছি আমরা বাড়িতে যেয়ে তো প্রচুর সময় পাবো ঘুমাতে পারবো খেতে পারবো গল্প করতে পারবো সিরিয়াল দেখতে পারবো কিন্তু এই হরিনাম এই যে হরিনামটা এই শেষ হয়ে গেলে আবার তো 1 বছরের অপেক্ষা আর তো পাওয়া যাবে না কার ভাগ্যে হবে কি না আর ভাগ্যে হবে কি না তাই যেটুকু সময় এসেছি সেটুকু সময় আমরা হরির নামে আমরা মেতে থাকবো কীর্তন শুনতে এসে সব সময় দুটি বাহু তুলে হরিবল বলতে হয় করতালি করতে হয় উলুধ্বনি করতে হয় রাধে শ্যাম চলুন এবার আমরা ব্রজলীলায়
প্রবেশ করি। আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন মাঝে গোবিন্দ আমার সখাগণের সঙ্গে বিনোদ খেলাতে মেতে আছে। কেমন ভাবে বিনোদ খেলা খেলছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজু খেলতো, আজু খেলতো, আজু খেলতো, খেলত 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 রাম সুন্দর। আজু খেলতো, আজু খেলতো, আজু খেলতো, খেলতো রাম সুন্দর শ্যাম, খেলতো রাম সুন্দর শ্যাম। প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। আজ প্রিয় শ্রীরাম সুদাম শোনে, প্রিয় শ্রীরাম সুদাম শোনে। ভবনে শ্যামলে ফোকারে, বলি শ্যামলি ফুকরে, ধবলি শ্যামলি ফুকারে, তাকে আয় ধবলি আয় শ্যামলি, তাকে আয় ধবলি আয় শ্যামলি।
গানটি যে লিখেছে, যিনি গানটি লিখেছেন যিনি, তার নামটা আপনারা লক্ষ্য করেছেন? আজও খেলতো 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 রাম সুন্দর শ্যাম। এই গানটি যে লিখেছেন, রাম এবং শ্যাম, বলরাম আর শ্যাম সুন্দর দুই ভাইতে খেলা করছে বনমাঝে সকল সখাগণকে সঙ্গে নিয়ে। এই গানটা লিখেছেন কে? নাসির মাহমুদ। তিনি কোন ধর্মের মানুষ বুঝতে পারছেন? নাসির মাহমুদ কোন ধর্মের মানুষ? আমাদের ধর্মের নন, উনি ইসলাম ধর্মের মানুষ। আজকে আমাদের লজ্জা হওয়া উচিত, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করছি, আর তারা আমাদের ধর্মের না হয়েও কি করছে। কত সুন্দর গান রচনা করে গেলেন, শুধু উনি নন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনিও আছেন। উনি যে এত সুন্দর গান রচনা করে গেলেন, হে গোবিন্দ রাখো চরণে, সখী শেহরি কেমন বল। আরো কত গান, অজস্র গান তিনি রচনা করে গেছে। তারা ইসলাম ধর্মের মানুষেও ভগবানকে চিনতে পারলো, আর আমরা ভগবানকে কাছে পেয়েও তাকে চিনতে পারলাম না। না তার নাম করি, না তাকে ভজন করি, কোনো কিছুই আমরা করি না, তাকে চিনি না। গৌর হরিকে, গৌর হরির জন্ম তারিখে আমরা বলতে পারবো না। তিনি আমাদের জগৎ পিতা, আমাদের জন্মদাতা। তিনি এসেছেন